আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। এই পবিত্র দিনে জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দূর দূরান্ত থেকে হাজারো হাজারো ভক্ত এসে বাবার দর্শন লাভ করেন, প্রার্থনা করেন মনস্কামনা পূরণের জন্য। আমাকে অনেকেই বলেছে যে মন্দিরটা কোথায়। প্রথমে আপনাকে হাওড়া কাটোয়া ট্রেন ধরতে হবে। যদি আপনারা কাটোয়া থেকে আসেন তাহলে আপনারা পাটুলিতে নামবেন। যদি আপনারা হাওড়া বা ব্যান্ডেল দিক থেকে আসেন তাহলে আপনারা পাটুলিই নামবেন। ওখান থেকে মন্দিরটা পুরোপুরি কাছে হয় এবং আপনারা 1 নম্বর প্ল্যাটফর্মের সামনে একটু হাঁটবেন, দেখবেন সামনেই অটো স্ট্যান্ড। সেখানে আপনারা অটো বা টোটো ধরে আপনি সহজেই চলে আসতে পারবেন জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরে। আর অন্য দিক থেকে যারা কাছাকাছি থেকে আসছেন তারা বাস, বাইক বা গাড়িতেও এসে পৌঁছাতে পারবেন মন্দিরে। তাই আর দেরি না করে একদিন সময় করে এসে যান এই বাবার মন্দিরে, কারণ একবার যিনি আসেন বাবার কৃপা নিয়ে ফিরে যান। জয় বাবা বুড়োরাজ। তো চলুন, আজকে আমি শুরু করছি আমার এই ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। জামালপুর বাবা বুড়োরাজ মন্দিরে ভোর থেকেই লক্ষ্য করা গেছে ভক্তদের ঢল। দেশ বিদেশ থেকে, দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে এসেছেন শুধু একবার বাবার মাথায় জল ঢালবেন বলে। কথিত আছে বাবা বুড়োরাজ কখনো কাউকে খালি হাতে ফেরায় না। যে যেমন করে ডাকে বাবা সেই রকমই সাড়া দেন। এখানে বিশ্বাসই আসল চাবিকাঠি, আর সেই বিশ্বাস নিয়ে আজ হাজির হাজারো মানুষ। বিশ্বাস আর শ্রদ্ধা, এই ভক্তির যে টান তা সংখ্যা দিয়ে মাপা যায় না। আর বাবার আশীর্বাদ তো সবসময় সবার উপরে সমানভাবে বিরাজমান। যেখানে বিশ্বাস আছে সেখানেই ভগবানের অবস্থান, আর সেই বিশ্বাসের নামই হলো বাবা বুড়োরাজ। তবে আরেকটা কথা বলে রাখি, মন্দিরে আপনারা যখন আসবেন তখন কানের হোক বা গলায় চেন হোক, এগুলো কিন্তু বাড়িতে খুলে রেখে আসবেন। এখানে অনেক ভিড়াভিড়ির সময় এগুলো হয়তো টান লেগে খুলে নিচে পড়েও যেতে পারে, তাই একটু আপনারা সাবধান এইসব দিক থেকে। আরেকটা কথা, অনেকেই বলেন ভগবান নেই, আবার অনেকেই বলেন ভগবান আছে। একটা কথা তো আপনারা সবাই শুনেছেন, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। সব কিছু চোখে দেখা না গেলেও কিন্তু অনুভব করা যায়, এটা তো আপনারা সবাই জানেন। যাই হোক, আমি আপনাদের সামনে বাবার মন্দিরের ভিতরটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। হর হর মহাদেব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে চরণামৃত পড়ছে, তো অনেক ভক্ত নিয়েও যাচ্ছে বাড়িতে। জয় বাবা বুড়োরাজ। মন্দিরের একদম সামনেই রয়েছে একটি পবিত্র পুকুর। অনেকেই এই বাবা বুড়োরাজ মন্দিরে এসে বাবার কাছে মানসিক করে থাকেন, মন থেকে কিছু চান, কিছু প্রতিজ্ঞাও করেন, আবার বিশ্বাসও করেন যদি বাবা দেন তাহলে আমি আবার ফিরে এসে স্নান করে মানসিক ছাড়াবো। আপনারা সবাই দর্শন করুন বাবার সেই পবিত্র পুকুর। হর হর মহাদেব। এখান থেকে স্নান করে তারা গণ্ডি কেটে কেটে পৌঁছে যান বাবার শ্রীচরণে। মন্দিরের পাশে রয়েছে রাধা মাধবের মন্দির। আপনারা দেখতে পাবেন এখানে মহাপ্রভু আছে, গোপালজি আছে, রাধাকৃষ্ণ আছে। আপনারা সবাই দর্শন করুন। যাই হোক, আজকের ব্লগ এইটুকুই। আশা করি বাবার এই দর্শনে আপনাদের মন ছুঁয়ে গেছে। আমার ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।